মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় হল জাগানো মদিনাত রাখি আই তো সাই সুবহানাল্লাহ মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় হল জাগানো মদিনাত রাখি আই তো সাই হনা হল জাগানো মদিনা होत न फरे तारा जरा गई मदीना होत न फरे तारा जरा असली मदीना मदीना चाय आइलो ना कि चाय आइलो जन्नत मदीना चाय आइलो ना कि चाय आइलो जन्नत हंडे जाइबो उम्मत वाला उम्मत फैलाए हंडे जाइबो उम्मत वाला उम्मत फैलाए हल जगनो मदीनात राखी ऐ तो साय हल जगनो मदीनात राखी सलातुन या रसूल পৃথিবীর মানুষ বলতেছিলাম আমি আল্লাহ রাসূল হায়াতুন নবী আমার মায়ের নবী দয়াল নবী দুনিয়াতে আসলেন আমার নবী এসে উম্মতের মায়ে নবী কাঁদলেন উম্মতের মায়ায় বাবা বাবা কথা বলেন না একদম কোনো ইয়া দিয়েন না এটা সরাই ফেলেন কারিয়া জিল্লা ওয়াবি সরাবিল কয়েল ওয়াবি গিয়া জি সরাবিল কারণ না হচ্ছে দুডু কিবা হতা করতে দিতেন আপাতত ওয়াবি দিশাব করত ইসলামিককে ওয়াবি দিশাব না করে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে বসেন কিছু কথাবার্তা হবে যে কথাগুলো আমাদের অন্তর পরিষ্কার হয় এনে মসজিদের নামাজে দেবেন দে অন্তর ফুরে গিয়ে দেই যায় মাতন না এই নামাজে হাজির করুন অন্তরকে পিউরিফাই করুন অন্তরটাকে পরিষ্কার করুন আমার আল্লাহ বলছে কদ আফলাহ মান যাক্কাহা ওই ব্যক্তি সফল যে তার কলবটাকে পরিষ্কার করতে পেরেছে সুবহানাল্লাহ বলেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমো ইনে বলনদার आवाज क्लियर न दे आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या अल्लाहर कुरान बोलছে বান্দা ওয়াকুরু নি'মাতুল্লাহি আলাইকুম বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি নিয়ামত কে দিয়েছে বলেন না ভাই কারো জবাব নেই নিয়ামত কে দিয়েছে একটু জোরে বলেন নিয়ামত কে দিয়েছে ওই নিয়ামত আমরা চিটাঙ্গেরা বলি নুন খাইলি মাতন না নুন খাইলি জান নুন খাইও আমরা আল্লাহ বলে واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الله বলে বান্দা আমার নিয়ামতকে তুমি স্মরণ করো উযকুরু নিয়ামতকে স্মরণ করো তুমি নিয়ামতের আলোচনা করো আল্লাহ কোন নিয়ামতের কথা বলছো আল্লাহ দুনিয়াতে সবটুকু নিয়ামত আপনার আসমান কে দিয়েছে ইন্দু সরকার দিয়ে ফেলল কথা দিলে বুঝা যায় আর আওয়াজ আসমান কে দিয়েছে আরে জানো কি জানতে পারো বুঝ কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে চন্দ্র দিল কে রোদ সকালে পূর্ব দিকে সূর্য কে রোজ সকালে পূর্ব দিকে
সুবহানাল্লাহ বলেন না। কে দিয়েছে? আল্লাহ বলে বান্দা সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমি আল্লাহর রহমত গোটা দুনিয়ার প্রত্যেক কিছুর উপর আছে আল্লাহর রহমত। ঠিক না? রাত কার রহমত, দিন কার রহমত, আসমান কে দিয়েছে, জমি কে দিয়েছে, আপনাকে কে বানিয়েছে? কে দিয়েছে আপনাকে? বানিয়েছেন কে? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বন্ধু উম্মতদেরকে জানিয়ে দেন আমি তোমার নামাজ আমি আল্লাহর জন্যে, তোমার কোরবানি আমি আল্লাহর জন্যে। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি আল্লাহর জন্যে। তোমার জীবন তোমার মরণ তো আল্লাহর জন্যে। এখন তো জীবন দিচ্ছে প্রেমিকার জন্যে, যাবে? দেয়া যাবে? কোন নেতার জন্য জীবন দিতে পারবেন না, কোন ব্যক্তির জন্য জীবন দিতে পারবেন না। জীবন দিবেন সুন্নিয়তের জন্য, যেমন দিয়েছেন আল্লামা ফারুকী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত তোমরা নিয়ামতের ভেতরে ডুবে আছো। আল্লাহ কোন নিয়ামত? এত নিয়ামত তুমি দিয়েছো, স্পেশাল ভাবে তুমি কোন নিয়ামতকে স্বীকার করতে বলছো, কোন নিয়ামতকে তুমি স্মরণ করতে বলছো? ইউ শুড বি রিমেম্বার। তুমি বলছো আল্লাহ নিয়ামতকে স্মরণ করতে। আল্লাহ বলে আমি যে নিয়ামতের কথা বলছি সেই নিয়ামত হলো আমার দয়াল নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শাহিন শাহি আলম আলম মদিনার সুলতান আমিনার দুলার হালিমার জনের জান, আমিনার দুলার হালিমার এসেছিলেন দুনিয়াতে পাপী উদরিতে, কুমারও কাফেলের গুম্বাঙ্গাইতে ইসলাম প্রচার করিলেন, ইসলাম প্রচার করিলেন, হাতে নিয়ে পাক কুরআন আমিনার দুলার হালিমার জনের জান, আমিনার দুলার হালিমার জনের জান। সালাতুল আর মো কামাল সাহেব হাদিয়া দিয়ে দেন আতরি বাবা এন আর নেব সুন্নত নাত অন্তর্দে পড়লি। আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন কেহন চায়, আজো কেন বিলম্ব মন মাশাআল্লাহ, আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর, আজো কেন বিলম্ব মন, আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, ও মনে গেলে বুঝবি মদিনাটা। আরে মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। পরকালে পাবে না সে, পরকালে
পাবে না সে পাপের খেসারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত ও মনে গেলে বুঝবি মদিনাটা যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টো দাবি বেহেশতের নাই উল্টো দাবি লামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত ও মনে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন আল্লাহ বলে বান্দা নিয়ামতকে স্মরণ করো আয় আল্লাহ তোমার কোন নিয়ামতকে স্মরণ করব আমরা তো সকাল সন্ধ্যা তোমার নিয়ামতের মধ্যে আছি হাত নিয়ামত কিনা বলেন পা নিয়ামত কিনা বলেন যার হাত না এসে জানে হাত কত বড় নিয়ামত ঠিক কিনা যার চক্ষু নাই সে জানে চোখ কত বড় নিয়ামত সে জানে যার দাঁত নাই সে জানে দাঁত কত বড় নিয়ামত আমরা তো দাঁতটাকে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না দাঁতটাকে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মনে বুঝলি না দাঁতটাকে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না দাঁতটাকে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না আমরা দাঁত থাকতে মূল্যায়ন করি না আমরা ঠিক কিনা মা বাপ থাকতে মূল্যায়ন ও বাসা হুজুর মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওবা লক্ষ্য করবেন কি বলতে চাচ্ছি আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান তোমরা আল্লাহর কোন নিয়ামত তোমরা স্বীকার করবে যেদিকে দেখবেন সেদিকে নিয়ামত ঠিক কি না হ্যাঁ মা বাপ বড় নিয়ামত পরিবার পরিজন বড় নিয়ামত বন্ধু বান্ধব দিন ধর্মের এগুলো নিয়ামত এক একটা নিয়ামত আল্লাহ বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন আমি তোমাকে চক্ষু দিয়েছি তোমাকে জবান দিয়েছি তোমাকে হেদায়েত দিয়েছি এক একটা বড় বড় নিয়ামত সুবহানাল্লাহ বলেন কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস যে আমি আল্লাহর নিয়ামত তোমরা আলোচনা করো আল্লাহ কোনটার কথা বলছে কোন নিয়ামতের কথা বলছে আল্লাহ বলে ইদ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবা'তুম বিনি'মাতিহি ইখওয়ানা আল্লাহ বলে বান্দা নিয়ামত দিতে যত নিয়ামত দিয়েছে সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী উম্মত যখন তোমরা মানুষ ছিলে আকারে তোমাদের কলব অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল মারামারিতে কাটা ছেঁড়া কাটাকাটি মারামারি কোন কারাবে অত্যাচার নির্যাতন বেবিচার দুরাচার পাপাচার জোয়া মদ গাঁজা এমনকি সেই সময় কারো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত মেয়ে সন্তানকে মানুষ কবর দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আমরা আল্লাহ বলেন ওয়াইযাল মাউতাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত আরবে মানুষ মা বোনদের ইজ্জত দেয় নাই সম্মান দেয় নাই কোনো সম্মান দেয় নাই কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিয়েছে কবর দিয়েছে জীবন্ত কবর দিয়েছে
জীবন তো মেরে ফেলেছে। এমন সময় আল্লাহ বলে, বান্দা তোমাদের মধ্যে যখন মানুষত্ব হারিয়ে গিয়েছিল, আমি আমার বন্ধুকে পাঠালাম, ফাল্লাফা বাইনা কুলুবিকুম। আমার নবী নূরুন নবী, হায়াতুন নবী, তোমাদের কলবের ভিতরে উলফত, মাওয়াদ্দাত, মোহাব্বত পয়দা করলেন। ফাল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে একে অপরের মিল মোহাব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। আমার সেই নিয়ামতের বিনিময়ে, ওই নিয়ামত আর কেউ নয়, ওই নিয়ামত আমার দয়াল নবী। আরে মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে, উম্মত বানাইছে, দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। মহান আল্লাহ আপনাকে দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। সালাতুন ইয়া আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, বাবা কথা বলবেন না, আল্লাহ যত নবী রাসূল দুনিয়া পাঠিয়েছে, আমার নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? কথা বলেন, আমার নবী শ্রেষ্ঠ, আর আমার নবীর উম্মতও শ্রেষ্ঠ। আমার রাসূল বলছে, উম্মত ইন্নাল জান্নাত আল্লাহ আল্লাহ মুহাররামাতুন, উম্মত আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কার জন্য? আগে আমি নবী ঢুকবো, আমার উম্মত ঢুকবে, এরপর বাকিরা ঢুকতে পারবে। আগে আমি নবী ঢুকবো, আমার উম্মত নিয়ে পরে ঢুকতে পারবে। আমি নবীর আগে কেউ ঢুকতে পারবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী আগে ঢুকবে জান্নাতে আমাদেরকে নিয়ে, ঠিক না? তাইলে যে নবীর কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি, কার কারণে? আমরা কি শ্রেষ্ঠ হয়েছি আমাদের যোগ্যতায় না নবীর কারণে? নিসবত নবীর সাথে হওয়ার কারণে, একমাত্র আমরা নবীর কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, শ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমাদেরকে আমার মুস্তাফার কারণে। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ জানেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। অনেক আয়াত আছে, আমি সেদিকে যাব না। আমি উম্মত মুহাম্মদের ফজিলত আলোচনা করব। আমরা কোন মাকাম আল্লাহ আমাদেরকে দিয়েছে আর আমরা কি করতেছি। নিজের পরিচয় নিজেও জানি না। এই জন্য রাসূল পাক বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অথবা মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু। যে আগে যে নিজেকে চিনবে সে আল্লাহকে চিনবে। আগে নিজেকে চিনতে হবে, আমি কোন মকামের, গোটা দুনিয়াতে আল্লাহ পাক আমাদের কি ইজ্জত দিয়েছে এটা জানতে হবে। আল্লাহর নবী নূরুন নবী, হায়াতুন নবী ইন্তেকালের পরে সিদ্দিক আকবর 2 বছর কিছুদিন ক্ষমতা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছে। আমার নবীর পরে কে? সিদ্দিক আকবর আমার নবী। ওই আমার আগে সাদ্দাম বলছে আফজলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সিদ্দিক আকবর প্রথম, ঠিক না? কথা বলেন। এটা এদিকে মিলাদুন নবীও, আর দিকে সিদ্দিক আকবর মাসও শেষের দিকে, নবীর পরে সিদ্দিক আকবর, ঠিক না? হাদিস মেশকাতেও আছে, তিরমিজি শরীফেও আছে হাদিস, ইবনে মাজাহর মধ্যে হাদিসটা আছে। আনাস বিন মালিক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। মোট আমার নবী 10 জনকে দুনিয়া থাকতে বেহেশত দিয়েছেন। আমি সিরিয়াল বলেছি, সিরিয়ালে কে বলেন না?
অন্ডা ওয়াজ ন বুঝিলে বাজি আই তো কথা কই মতো ভাইচান ন নবীর ফরদি প্রথম খন মাতন না এরপরে আগে ইমান ঠিক করুন নবীর পরে কে বলেন হযরত সিদ্দিক আকবর বলেন সিদ্দিকে আকবর দ্বিতীয় নম্বরে ফারুক আজম তৃতীয় নম্বরে ওসমান গনি চতুর্থ নম্বরে মৌলা আলী শারহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি কেউ যদি বলে নবীর পরে মৌলা আলী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় এটা শিয়াদের আকীদা কাদের বলেন না কাদের আমরা শিয়া না সুন্নি বলেন না আমরা শিয়া না সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আল্লাহ কবুল করুক আমিন বলেন বলতেছিলাম বন্ধু আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের প্রায় 2.5 বছর ক্ষমতা ছিলেন ওনার পরে হযরত ফারুক আজম ক্ষমতায় আসলেন ফারুক আজম একদিন দুদিন নয় ফারুক আজম ক্ষমতা ছিলেন 10 বছর 6 মাস সুবহানাল্লাহ 2-4 দিন আছে ফারুক আজম 10 বছর 6 মাস কিছুদিন ক্ষমতা ছিলেন ক্ষমতায় বসার পরে ফারুক আজম একজন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গার গভর্নর নিযুক্ত করছেন আল্লাহর নবীর প্যারা সাহাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরানের গভর্নর বানানো হয়েছে ইরান বর্তমান ইরান আছে না আবু মুসা আশআরীকে ফারুক আজম ইরানের গভর্নর বানিয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ইরানে যাওয়ার পরে এলাকা প্রদক্ষিণ করলেন এলাকা মনিটরিং করলেন ইনভেস্টিগেশন করলেন ঘুরে ঘুরে এলাকা প্রদক্ষিণ করে দেখছেন কেমন আছে না আছে একটা পাহাড় আছে জবলে তুস্তর জবলে তুস্তর পাহাড় ঘটনাটি কিতাবের নাম উয়ুনুল হাকায়াত সেটা তো আছে বড় কঠিন এবারও একেবারে নরমাল কিতাব নুজহাতুল মাদারিসের মধ্যে ঘটনাটি আছে ফারুক আজম হযরত আবু মুসা আশআরীকে জবল তুস্তরের গভর্নর যখন বানালেন ইরানের গভর্নর বানালেন উনি এলাকা ঘুরতে ঘুরতে মানুষজন নিয়ে ওই পাহাড়ের মধ্যে ঢুকলেন দেখতে পেলেন পাহাড়ে একটা 4 দেয়ালের একটা ছোট ঘর আছে মানুষজন থাকে না দরজা মকফুল দরজা বন্ধ আছে তালাবদ্ধ দরজা কোলাকুলি নাই মানুষজন এলাকার মানুষ আমরা যেভাবে শের মিল্লাতের মাজার জিয়ারত করি আমরা যেমনি ভাবে খতিব বাঙ্গালের মাজার জিয়ারত করি আমরা যেভাবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি আর এলাকার মানুষ সেভাবে ওই ঘরটাকে জিয়ারত করে জোরে বলেন না সুবহানাল্লাহ আবু মুসা আশআরী জবল তুস্তরের মধ্যে গিয়ে মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করলেন এই এলাকার মানুষ গড়িটা কার তালাবদ্ধ বাড়ি তালাবদ্ধ ঘর দরজা খোলাখুলি নেই মানুষ অনেকেই বলতে জানে না এটা কার ঘর সবাই জিয়ারত করে আমরাও জিয়ারত করি সুবহানাল্লাহ অনেক খোঁজাখুঁজির পরে একজন বৃদ্ধ মানুষ পাওয়া গিয়েছে উনি বলেন হুজুর আগে আপনার পরিচয় দেন আবু মুসা আশআরীর কাছে পরিচয় চাইলেন উনি নিজের পরিচয় দিলেন জিতু মিন মদিনাতুর রাসূল আমি আসছি আমার নবীর মদিনা থেকে ফারুক আজম আমাকে গভর্নর বানিয়েছে আবু মুসা আশআরী জিজ্ঞেস করলেন বাড়িটা কার
একটু জানান না। ওই ব্যক্তি বলেন, হুজুর কার বাড়ি আমরা জানি না, এই ঘরের চাবি আমার হাতে আছে, ঘরের দরজা বন্ধ, ঘরের ভেতরে একটা সন্দুক, চিরনের সন্দুক, সিন্দুক আর কি, একটা সিন্দুক আছে, ওই সিন্দুকের মধ্যে কি আছে আমরা জানি না। আমরা বিপদে পড়লে এলাকার মানুষ এই ঘরে ঘরে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া করলে আল্লাহ এই ঘর উসিলায় মানুষের মুশকিল ও আল্লাহ সহজ করে দে। তালার চাবি নিয়ে হযরতে আবু মুসা আশআরী তালা করলেন। বন্ধু বান্ধব নিয়ে ঢুকে দেখলেন একটা বিশাল সিন্ধুক, সিন্ধুকের মধ্যে দরজা আছে। যখন দরজা খুললেন, ডাকনা যখন উল্টালেন, দেখলেন সিন্ধুকের ভেতরে একটা লাশ কফিন পড়া অবস্থায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। লাশ কোথায়? লাশ কফিনের ভিতরে আছে, সিন্ধুকে মানুষের লাশ। হাত ধরে দেখলেন শিরা নাই, শিরা বন্ধ, কোনো আওয়াজ নাই, শরীরে কোনো টেম্পারেচার নেই, কোনো গরম নেই, কিন্তু মনে হচ্ছে যেন এখন মারা গিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কেউ চিনানোর কে, কার বাড়ি কে, কোনো পরিচয় নেই। মাথার পাশে সিন্ধুকের মধ্যে একটা সিরিকুট লেখা আছে। কোথায়? মাথার পাশে। আবু মুসা আশআরী ওই সিরিকুটটা নিলেন। যে লেখা লিখে আছে সে লেখা কেউ বুঝে না, আরবি ভাষানো, অনেক হাজার শত বছর আগে সুরিয়ানি ভাষা লিখে আছে, এটা বুঝে নাই। উনি এই চিঠি নিয়ে চলে গেলেন মদিনায় ফারুক আজমের কাছে। এটাকে তর্জমান করলেন, আরবিতে ট্রান্সলেট করলেন, ওই ভাষা থেকে এই ভাষায় ডাবিং করে সেটাকে ট্রান্সলেট করলেন আরবিতে। ফারুক আজমে আরবিতে ট্রান্সলেট করে দিলেন। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লেখা। এরপর লেখা আছে আনা দানিয়েল আলাইহিস সালাম, এই পৃথিবীর মানুষ, আমার নাম দানিয়েল, আমি একজন আল্লাহর জলিল কদর নবী, আমি একজন আল্লাহর নবী দানিয়েল, হযরতে দানিয়েল আলাইহিস সালাম। আমি ইন্তেকালের সময় এই চিঠিখানা আমি আমার লিখে রাখলাম। কারণ কি জানোনি? আমি কিতাবের মধ্যে নবী উম্মতে মুহাম্মদীর কথা আমি শুনেছি, পেয়েছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম لم يأت نذيرك في نذر، لم يأت نذيرك في نذر، مثله تنشد پیدا جانا، जगराज को ताज तू रे सरसों है, तुझको शाहिद सरा अनफियत सुगत में आएगे सोए पाकई अबर करम, आएगे सोए पाकई अबर करम, बरसन रे रिमी जिमी रिमी जिमी, बरसन रे रिमी जिमी रिमी जिमी, दो बूंद इधर भी गिरा जाना, लम्हे आती नज़ीरों का फी नज़रिन,
लमयाति नज़ीरुका फी नज़रिन मिसले तो नशद पे अल बहर वला वल मौजूद मन बेकस तूबा होशरुबा मन बेकस तूबा होशरुबा मजेदारों में हो बिगड़ी है हवा मजेदारों में हो बिगड़ी है हवा मोरे नैया पार लग जाना लम्याती नज़ीरुका फी नज़रिन लम्याती नज़ीरुका फी नज़रिन मिसले तो नशद पैदा जाना जगराज को ताज तुरे सरसों है तुझी को शाहिद सर जाना सलातुल्ला চিঠি করলেন ফারুক আজম ট্রান্সলেট করে দিয়েছে লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আনা দানিয়েল আলাইহিস সালাম আমার নাম দানিয়েল আমি একজন আল্লাহর নবী এই দুনিয়ার মানুষ আমি কিতাবের মধ্যে পেয়েছি নবীর উম্মত অত্যন্ত দামি উম্মত সুবহানাল্লাহ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে নবীর উম্মত আসবে আর যত নবীর উম্মত দুনিয়া আসছিল নবী উম্মত মুহাম্মদীরা গোটা দুনিয়ার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে এ সাক্ষী উম্মত মুহাম্মদীকে আমার আল্লাহ বানিয়েছে সম্মানের তাজ দিয়েছে আল্লাহ কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ বলে বান্দা যত সম্মান ইজ্জত আমি আল্লাহর জন্য আল্লাহর পরে আমার নবীর জন্য আমার নবীর পরে মুমিনদের জন্য কাদের জন্য বলেন না আল্লাহর পরে নবী নবীর পরে মুমিনদের জন্য মুমিন কাকে বলে আমরা আল্লাহ কোরআনে সূরা 9 পারার সূরা আল-ফাল বলছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন কাকে বলে যার সামনে আল্লাহর নাম নিলে যার কলবে আল্লাহর প্রেমে কম্পন ধরে যার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করলে যার ঈমান বেড়ে যায় যার কাছে নামাজ ভালো লাগে যার কাছে কোরআন ভালো লাগে এক কথা যার কাছে আল্লাহর জিকির ভালো লাগে আমার আল্লাহ তাকে মুমিন বলেছেন সুবহানাল্লাহ আরে আল্লাহি আল্লাহ কিয়া করো আল্লাহি আল্লাহ
किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह बनाया है जिन्न ईसा को उनकी इबादत करने को भेजा है दुनिया में सभी को भेजा है दुनिया में सभी को नेकी भलाई करने को नेकी भलाई करने को पूरी कामना किया करो दीन नबी पे चला करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही सलातुन या रसूल मोमेन काके बोले जार काছে जिकिर ভালো লাগবে নামাজ ভালো লাগবে जार काছে কোরআন ভালো লাগবে এরাই আমার আল্লাহ বলছে ইন্নামা ইন্নার পরে মা লাগিয়ে দিয়েছে এরাই বাস্তবিক মুমিন নামের মুমিন নো এর নামও আছে না নাই নাম দিয়ে দি ঈমান আলী ইতো রোজা নতা না নাম দিয়ে দি রমজান আলী রোজা নতা আছে না না তোর নাম দেখিব আর হক ঈমান আলী সদরিবের হকদার বলি মসজিদুল্লাটিয়া তুলি বোফরে হাবাই বারে এ যুগত মানুষ সিনন্দাই কে হ সিনেমা কেন খসব আছে যে বেশ বুঝলো যে করতে নি বাবা এই বেশ ন এটা না হলে আপনি ভিতরটাকে পরিবর্তন করুন এটা পরিবর্তন করলে আপনি সাধারণ থাকবেন না আপনি গোসল আজম হয়ে যাবেন সাইনচা সিরকুট হয়ে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এটাকে একটু পরিষ্কার করুন এটা এখানে ময়লা রয়েছে হ্যাঁ এমন ময়লা রয়েছে জামাইয়ে বোর বিশ্বনগর বুঝাবার বিশ্বনগর বল করে ফেললা খেয়ারকে বিশ্বনগর তো বাদ বিশ্বাস ওই আরব প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস না আব্দুর রহমান বিশ্বাস মুরগি বিশ্বাস ব্যক্তি মুরগি 91 বিএনপির আমল দিবে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস স্পিকার ফাল্লা হ্যাঁ এই স্পিকার আছে তত্ত্বাবধায়ক আসিল এইবে মুজিয়ার ব্যক্তি মুরগি বিশ্বাস গেবু তরি আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন হন না বরগরে হন না আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম একটা হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يأكل حلالا ويلبس حلالا الله النبي আমার নবী হায়াতুন নবী বলছেন উম্মত মুমিন অত্যন্ত দামি শব্দ মুমিন অত্যন্ত দামি শব্দ যাকে তাকে মুমিন বলা যাবে না যাকে তাকে বলা যাবে না আল্লাহ কোরআন কারীমে 114 সূরার ভিতরে একটা সূরা দিয়েছেন সূরাতুল মুমিন না আর গো মুমিন আর গো মুমিনুন আছে দু আছে গো সূরা মুমিন আর গো সূরাতুল মুমিনুন দু আছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সূরা মুমিন আমরা আল্লাহ কোরআন কারীমের ভিতরে সূরাতুল মুমিন দিয়েছে
একইভাবে সূরা দিয়েছে সূরাতুল কাফিরুন, সূরা কাফিরুন দিয়েছে। আল্লাহ খোঁজে মুমিন দিলাম, কাফির দিলাম, আরেকটা দিতে হবে, বলে এটার নাম সূরাতুল মুনাফিকুন। হে মুনাফিক, না ইদর না উদর, দরমিয়ান মে সদর বদর। সারমিকে আল্লাহকে দে মাতো না হইকে সুন্নি তাইলে সুন্নি, ওয়াবে গেলে ওয়াবে, আর রাইকে দমিকের ওয়াবে হদুনে বাজে মাথা টুবি আঙ্গলা দি ইদুল আম্মা গোলা দি পুরো সুন্নি হই গেছে। আল্লাহ মুনাফিক তুমি বাজক আমিন খন। মামু কেন ওষুধ দিয়ে বাজি, ওষুধ দিয়া বলবি তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ না। আচ্ছা ইউন মুমিন যারা তারা খন্ন যায়, আল্লাহ মুমিনকে নিজস্ব কিছু গুণাগুণ দিয়েছে, আমার নবীও মুমিনকে গুণাগুণ দিয়েছে। ওই গুণ যার কাছে থাকবে ওনাকে আপনি মুমিন হিসেবে আইডেন্টিফাই করতে পারবেন। কথা বুঝছেন? পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আয় জীবন প্রথম কামেল ফাঁস করিয়ে নেয় মিরেশ্বরের মাদ্রাসা সুবরা ছেলে মিরেশ্বরাই আয় মাদ্রাসা ডাকো দিয়ে বুড়ো মার ছাড়ি যাতে এতগুলো সাথীটাকে সাদা পাজামা সাদা পাঞ্জাবি দাঁড়িয়ে সাদা, এবার বহুত দিয়ে সালাম দিই তো কোনদিন সালাম জবাব ন দে সাইয়ের জাগুই দেখলে সালাম দিই। একদিনে সালাম দিতে আর টিচারের সামনে সালাম দিলে আমার হত জরি বিন্দু তো আয় তো এবার বেশ বুঝায় আবার ইন্দুর ইনসাল করতো না, আই ইগনোর ন করি। হ্যাঁ চিনতে বলো ইদেরই ন বুঝন তো অনেক লেবা আছে বুঝতেন না লেবাস। হ্যাঁ লেবাস হবে লেবাস তাকওয়া, তাকওয়ার লেবাস থাকতে হবে। কথা বুঝছেন? আল্লাহর নবী আমার নবী বলছে উম্মত আল মুমিনু, মুমিন সে ব্যক্তি ইয়াকুলু হালালান ওয়া ইয়ালবিসু হালালান, মুমিন তাকে বলে যিনি হালাল খাবে, হালাল বাথন হালাল হয় না মাতো না, বাত হালাল না কিন্তু ফাসাদ এটা তো বাদ দিয়ে আসিনোর রাঁধিয়ে খাতিত খায় হাকুল না খানা ও এদিন অসার মন্দির কিন্তু এছাড়া লাইভ আর হাঁটতে না ক্যাটাগরি বাঁকা ছাড়া না। আমার রাসূল বলছেন উম্মত মুমিন তাকে বলে ইয়াকুলু হালালান, যিনি হালাল খাবে, হালাল খাবে, হালাল খাবে। হালাল কি কি আছে এগুলা খাবে, হারাম খাবে না। হারাম কি কি? মত হালাল মাতো না কিন্তু খেয়াল খেয়াল আরাম বলে কত স্যার হ্যাঁ বেদ বললে হারাম কি মধু দিল্লা হারাম, মধু দিয়ে খাইয়ে অনেক হাঁটতে পারবেন না, সবার জন্য হারাম। আল্লাহর নবী আমার নবী বলছে উম্মত মুমিন তাকে বলে যে জবান আল্লাহ দিয়েছে, যে জবান আল্লাহ দিয়েছে এই জবানে কোনো হারাম ঢুকতে পারবে না। মেশকাতের হাদিস আমার নবী বলছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আজমানলি বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা ফাখযাইহি আসমানু লাহুল জান্নাতা। আল্লাহর নবী আমার নবী বলছেন উম্মত যে ব্যক্তি আমি রাসূলকে তার জবান এবং তার লজ্জাস্থানের নিরাপত্তা দিবে, দুটো জিনিস, একটি হলো জবান আরটি তোমার লজ্জাস্থান। উম্মত তুমি যদি আমি রাসূলের কাছে তোমার দুটোর জামানত দাও, দুটো নিরাপত্তা দাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ বলেন না। वो जहन्नम में गया जो उनसे
खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुनिया अबे हस्टन ना कोनो আমি ইমানদারের গুণাগুণ বলছি আমরা অনেকে জানি না ঈমান কার কাছে আছে ও ভাই গাছ ধরলে গাছ ধর কি দি মাপে মাথো না থার্মোমিটার দিয়ে গায়ে জ্বর মাপানো হয় ডায়াবেটিস সুগার যন্ত্র আছে কি নাই প্রেসার এনে ইন্দে সাম মারে দি মাথো না বয়া দিয়ে খাওয়া লাগাই যেতে সিপি আর প্রেসার হতো 190 যোগী ও তাড়াতাড়ি সুযোগ ওষুধ খাই ঠিক কিনা ডায়াবেটিস মাপানো যায় সুগার মাপানো যায় প্রেসার মাপানো যায় গায়ে জ্বর মাপানো যায় পৃথিবীর মানুষ কিন্তু ঈমান মাপার কোনো যন্ত্র নাই ঠিক কিনা যদি ঈমান মাপার যন্ত্র থাকতো কলবে ঢোকা দিয়ে চাইতাম কার ঈমান কতটুকু আছে এজন্য বন্ধু আমার নবী বলছেন উম্মত জাদ্দিদু ঈমানাকুম বিকৌল লা ইলাহা ইল্লাল্লাহ উম্মত রে তোমরা দৈনিক একবার হলেও তোমরা তোমাদের ঈমানকে তোমরা তাজদীদ করবে ঈমানকে রিনিউ করবে ঈমানকে নতুন করবে কিভাবে করব নবায়ন করতে হবে ঈমানকে নবায়ন করতে হবে তোমার চলার মাধ্যমে তোমার কথার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে হয়তো অনেক সময় তোমার ঈমান চলে যাবে তুমিও বুঝবা না ফসমিকে সব পলাই হকে ফসমিকে আন্না বিহদ কদ আযাইত আল্লাহ ওয়া রাসূলুহু তুমি পশ্চিম মুখে তুমি তুতে ফেলছো তুমি আল্লাহ এবং নবীকে কষ্ট দিয়েছো তো আল্লাহ এবং নবীকে কষ্ট দিলে ঈমান থাকবে বলেন না ঈমান থাকবে ইচ্ছা করে ফেললে ঈমান চলে যাবে ইচ্ছা করে ফেললে ঈমান চলে যাবে এজন্য বিশ্বলে শাহজাহ জেলেং মাঝ ভান্ডারী ইউ চিনন না মাতন না এজন্য মাথা খুদার সনে বসতে হলে আলিয়ার বটকে যাও রুমে দেন গুরু বলে মসনবী কুলিয়া যাও ওলির হাত খুদার হাত ওলির হাত খুদার হাত হাদিসের সুবর্ণন প্রেমের সন্ধানে চলো মন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া মুস্তাগীর জিন্দাবাদ আরে মানুষ চিনে মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ চিনে মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো আরে মানুষ চিনে মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো চিনাইয়া দিবে তোরে অমরপুরের ভালা কানা চিনাইয়া দিবে তোরে অমরপুরের ভালা কানা চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজারালের ভয় থাকে না চলো যাই অমরপুরে নফসের সনে যুদ্ধ করি জয় করিল তাড়াতাড়ি নফসের সনে যুদ্ধ করি জয় করিল তাড়াতাড়ি আরে নফসের সনে যুদ্ধ করি
জয় করিলা তাড়াতাড়ি রাখো তারে বন্দি করে রাখো তারে বন্দি করে মানুষ হবার যার বাসনা রাখো তারে বন্দি করে মানুষ হবার যার বাসনা চলো যাই অমরপুরে সলাতুনে জয়লোকবাজি উনি ওনার একটা লিখিত আমার কাছে আছে লিখে আছে এখানে উনি বলছেন যদি পারো গড় করার সময় পশ্চিমমুখী গড় করিও না সম্মুখী ভাই আমি উজরত হজ্জ হতা আত্মনহর কিদা মাত্রক বাসাত আছে অত পশ্চিমমুখী গড় তোমরা করার চেষ্টা করিও না কারণ উনি বলছে পূর্ব দুয়ারি ঘর গড়ের রাজা দক্ষিণ দুয়ারি ঘর তার প্রজা উত্তর দুয়ারি ঘরের মুখে ছাই কয় পশ্চিম দুয়ারি ঘরের খাজনা নাই উনি একটা শ্লোক লিখেছে শ্লোক লিখে দিয়ে তারপর ব্যাখ্যা করে লিখে দিয়েছে যারা ঘর পশ্চিমমুখী আছে তারা ফাইলে ফিরে ফিলেবে নফাইলে বর সাবধান তাইবে যেন পশ্চিমিক কেন্দ্রের ফানি ন মারো পশ্চিমে ছ্যাপ ন ফেলো কি হ যদি ইন গত্যা তাহ যায় তোমাতে আয় বরকত থাকতো না বহুত পছন্দ দেখি যে উনোর হরাই আয় বরকত নাই পশ্চিম দুয়ারি ঘর কথা বুঝছো না আর অনেক কিছু সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার হরে ভুলিব না তোমায় আমি ভুলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার ভুলিব না তোমায় আমি ভুলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল আল্লাহর নবী বলেন উম্মত মুসলমান সে ব্যক্তি আল মুসলিম মানে মুসলমান সে উত্তম মুসলমান সে ব্যক্তি এই নাজের পড়ার বন্ধুরা রে তৈয়বী ইসলামিক ফাউন্ডেশনের বন্ধুরা আমার রাসূল বলছেন উম্মত মুসলমান ওই ব্যক্তি উত্তম মুসলমান সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি উম্মত যার হাত থেকে যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে যে ব্যক্তি হাত দিয়ে কাউকে আঘাত করবে না অন্যায় করবে না যে জবান দিয়ে কারো অন্যায় করবে না জবান দিয়ে কারো দোস্তুটি বয়ান করবে না উম্মত ওই ব্যক্তি সমাজের শ্রেষ্ঠ মানুষ যদিও সে রিক্সা চালায় এই আর সমাজ মারামারি বাজার দিয়ে কি কারণে মাথাও না
বুঝছে কদনে হরাত তোলে আছে না মঙ্গলবার তোলে শুক্রবার তোলে হরাত তোলে দেয় তাইলে বুড়োগ হরাত তোলে দেরি হরাত টিয়া পয়সা তোলে এবারে কিছু চল দিয়ে চল মেঝে চল দিয়ে তা দিয়ে চল মেঝে যা দিয়ে তাহলে যাবই এন কি দেয় সিজে কি দে কি দে হনিমিকে হাইবার কিছু নেই ফকট টেও আছে আজকে একলা কর কেন হই একলা কর ইতর যাই ওয়া খনাসো মুসলমান কেউ আসো না ঘরত মাইয়া আছে মহিলা গো আছে হদবা আয় আসি তো অনহন হদবা যোগ্য ফৌর মানুষ আর তো চলে আছে অনে আরে সামান্য গরি বাত রানী দন না চলল লই তো চলে এক ফা দিয়ে দেরি চলে এক ফা দিয়ে দিয়ে বাত রানী দি বললাই ইটার তো বুক লাগিয়ে দে বেশি উইবে রান্না করে একখানা দেরি হয়ে দে বাত রান্না করতে দেরি হয়ে দে বুঝেই বেড়ে গাইল দে আরে গাইল দে ভিতর বউ না নার জনের বউ মাতো না এখন যার বউতে আইয়ের যার একলা করো দুয়ার মধ্যে বেড়াক গুকে বউরি হদে কিতে লাগো যাড়ে হদে পৃথিবী দেখি দিয়ে আই বেড়ি বহুত দেইলাম এলা নান্দা বেড়ি নাও দেখি এসো হদ বেড়ি তো বহুত দেইলাম এলা নান্দা বেড়ি নাও দেখি হদে কেন ইউজ হদে এক পাস চল দিতে রাঁধি দি বললাই 1 ঘন্টা করত দে ইতে করত কি হদে কিরে তুই বুঝছ চললে না হদে লইতো থোড়া হনে কই ইতে চললান দিবে তো হদ দাঁর বাপ আর জনকে রাঁধি দিও হদে জেদুর এদুর দি ফেলা হদুর জেদুর তো এদুর দি ফেলা ওটা জামাই আনি দেখছু ওই তার ফড়ে সলির লগে ডালি দি তলের ভিতরে সলির লগে তো সলির লেতে বাদ মিস হই না মাথের তো ইতে হান্দল লয় আনি এডি যার কই মানসে হজ ভাই কিরে তো তলে তুন ফানি কে হরের হদ ফানি নো হদ ফ্যান কা হদ মুখ দুছে হদ ফ্যান হাত দি কে দুছে এবার আরজনের বউ আয় হই বলে আর বাত রাঞ্চল নিয়ে যেরি আজ যদি নামাইতাম বলে আজ ইয়ে তাহলে বাতুন বই খাইতে মাতনে আতে কি সম্বর ফ্যান খা বড় কথা তো আর সমাজত বেজার লাগে দেখিল জবান লে বেজার এ জবান দিয়ে বেজার সবচাইতে বড় জবানের দোষ ইতাল্লাহ আরবি দিকে মুকুলা বজি ওই আল কালিমাতু এবার ব্যাখ্যা করতাম যাই হায়দাতান না হো সরল লিখে যে আল কালিমাতু মানাহু আল জুরহু কালিমার অর্থ জুরহ আঘাত করা আঘাত করা মানে হচ্ছে জারাহাতু সানানা লাহাল ইলতিয়াম ওয়া ইলতামু মা জারাহাল লিসান আর কেউ রে দাঁত দিয়ে হাঁড়াইলি দাঁত দিয়ে হাঁড়ে আঘাত দিলি ইন ওষুধ দিলে যাগুই জবানে কেউ আঘাত দিলি মাতো না ইনের ওষুধ নাই জবানে আঘাত দিলি কি দি জবানে কেউ আঘাত করলি হাড় মারলি এবার চিকিৎসা আছে কিন্তু জবান আঘাতের কোনো চিকিৎসা নাই আল্লাহর নবী নুরুন নবী বলছেন উম্মত ব্যক্তি সবচেয়ে দামি মুসলমান যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আইদিন না গত ফুরু ওয়াজিং গুজি জায়গা সকরিয়া তাফসীর রুহুল বায়ানের ভিতরে একখান ঘটনা পাইলাম যে বাজারের মধ্যে গরুসল বেছে না মাথো না আগর যুগত বাজারের মধ্যে মানুষ বেচা কিনে তো বাঁধি চাকর দাস দাসী তা একজনে বাজারের মধ্যে দাস সর ফুয়া বেশি বুঝি হাম্ম ফুয়া বেস্ত নিয়ে আব্দুল গোলাম একজনে ব্যস্ত নিয়ে একজনে কিন্নি যে কিন্নিতে হচ্ছে বুঝে দিয়ে লাই হদ ভাই তোর গোলাম তো কিনিলাম ইব তো দেখতে মোটা সোটা আছে দে দেখতে তো
মোটা ছোটা আছে হাসর মা ফারিব আর মতো মেরলে কিনিব না আজি হাম ফারিব না এত তো আগে হাম্মা মানুষ ঠিক করে বললে বলি ফললে আনিগের বাদ দিয়ে হদিতে বাদ খুদুন হাস চাই দেহের দ্বারা বাদ আধা কেজি খাই হদিতে হাম ফারিব বাদ কম খাইলে হদিতে খাইতো না খানা নাই এটা কি হাম পারছে যে বেশ খাইয়ে মানে হাম দিও দুইতে রে ইয়া বেশ খাইলে মানা কর ও না এহাম বেশ খাইলে মানা হঠাৎ বেসার মিকে বাধা হজবে তোমার গোলাম তো কিনিলাম দেখতে মোটা মোটা ছোটা আছে এনে হরত দুষ্টুর আসেনি হসাই হরত দোষ আছে না হ তো গোলামর মালিকে হজ ভাই আর গোলামের তো হরত দোষ নাই বালামত চলাফেরা করিস জানে হাসম করিস জানে খানাও খাইতে তবে একখানে গুলামিকে দোষ আছে হদিয়ান কি হদা আন নমিমে হদা সগল হুরি গর কি করো যায় সগল করে চিনিও না না বাচ্চা না বাচ্চা সগল করে চিনিও না এগুলোর হাতে খুলে এগুলো হাতেও খুলে দৈন পরা হাতে উত্তর পরা লাগায় শাক গাই আবার উত্তর পরা হাতে দৈন পরা লাগায় ফেসবুক গাই লাভের দূর বাজা দিয়ে খুঁজছে এবার হতে কি সগল কর আর নমিমা লাইসা লাহু আইবুন হদা লাইসা লাহু আইবুন ইল্লা নমিমা হজে ইল্লে দোষ নাই তবে কেনা সগল হুরি করে তবে কেনা সগল তো কিনিনে হজ অসুবিধা নাই সগল হুরি করলে হাল্লা করিব আর তো ফসাও নাই একগো বেটা আছি আর আরেকগো বউ আছে আর কেউ নাই নি 6 মাস হাসর নগরের ফরজি এটা তো হামাকান করে যে অভ্যাস অভ্যাস মিশে তো যাইতো না চাইও না অভ্যাস আর মা বোনে করলে যে বেতন অভ্যাস আছে এই ন তুই বেড়া কই দেবো আজি নহই কেনেকে হতাশ লই কেন নহইও ইবে আগতে যে বেগুন হই দি এন নহই তো হদ দেয় কিন্তু ইব হদ হবো নহস হদ লই ইব উইবে হদ হবো নহস লই ওটা দূরিয়ে মহিলাল এত এত কত চলা যায় এ দোষণ বেশি আছে মহিলার আর মা বলে আরো অসুন আর সদরা নিয়ত হতান হোক কিন্তু আসি বলে নহর কিতাব তো নহর হতাইয়া কি আছে সকল হুরি মানুষের অভ্যাস ন যা আর ফাসি তজিদি জবল গর্দত জিবিল্লাত না গর্দত হয়তো ফাল লড়ে যাইবে বিশ্বাস করিবে মানুষের অভ্যাস ফালটাইয়া হলে বিশ্বাস না বুঝবে অভ্যাস সহজ না ফালতে খনেকে দোয়া ফুললে ফালটাবে দোয়া ছাড়া ফালটাইতে অভ্যাস এটা সমাজ চৌরি করি ওই হামাকান ঘরে যায় এত গরিবল্লা খেয়াল হই মালিকের বউর যা হচ্ছে ম্যাডাম হয়তো হাম তুলডই হয়তো কেন হজা দেহিদি আসারে আমরা দেন পারে যাই উন্নিধি নাকি অনরে হব দিব মাতো না হব দিব তিন মানে তিন অন্য সার দিব দিদি হারাম বিল্লে কোনো কিছু নয় ওই ফের লাগাত দেয়া হয়তো অনরা সার দেন পারে দিয়েছি এই মাঝে মধ্যে একটা অনর বন্যা করতে চাই না বুঝো লাগা দিয়ে লাগা দিয়ে তো বউ হজর তো কেন করতাম হজে ইন্নি আস হজে আইলাম তো বড় জাদুঘর হতে এন তাবিজ দিয়েম তো কি এসা দুজো হতে এন তাবিজ দিয়েম তো না বুঝো হদ আর একটু তাবিজে আর একটু তাবিজে অনর বউ অনর জামাই অনর হাত তলে আইয়ে রে অনর খতর বাইরে চলতো না এখন বউ তো হদ ভাই আর তোরে বড় দোয়া করছি ঠেও দিয়ে খাম্মান করে দিয়েছো না আর তো হাউ বই হান নিয়ে হলে হাউর বেশি দূর দি হান ধরে নাও চাই হান আর যাতে বাঙালি তো হতে খ্যাং করতাম তো গোলামে হজ যায় অনেক রাতি গুম গেলে আর সার হানসাবাদ তো কি হারিবেন ইয়ে তো চুল 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 হাঁটি দিবেন সদায় চুল দিব তেন হাম করে দিম যে অনর জামাই অনর গোলামে যাব আয় তোর গোলাম তোর জামাই তোর গোলামে যাব হতলে ঠিক আছে আমি আজকে চেষ্টা করছি অন্তে জামারে যা হতো স্যার হাম তুলডই হত কেন
হদে আর ম্যাডাম তো হদে লাইন 12 মারার নাউজুবিল্লাহ কেন পুরো মিশা কথা পুরোটা মিশা কথা হজায় শুননি জি ইবে অনরা মারিবার প্ল্যান করে অনরে মারিবার প্ল্যান করে হদুটা কথা হজন আজি বিয়ে যদি 20 বছর আর আবার তো কত সুন্দর মিল মোহাব্বত চলে হদ মানিলে মানে গো না মাইলে বিপদ তুললে তো 71 বেদরি হত রাতি এখন সজাগ থেকে হঠাৎ বউ তো আর মারি দি এখন রাতি দুনুও শুয়ে তো বউ সারিতে জামা হতে ঘুম যায় জামা সারিতে বউ কি যাবে চোখ বন্ধ করি ঘুমের মতো রই তো বউ তো খেয়াল করছি ঘুম গেলে কি হারিব ওই চোখ আছে তুই যাই কেসিয়ান লই বউ কেসি লই দেখিলে কি বের মারি বললা না চুল হাড়ি বললা জামাই হদে এই খবর পাইতো তুই হদ আর মারতে শেষ না একটু মারি বউরে শেষ একটু মারি সুম্মা কতলাহা বউ মারা গই বউর বড় গোষ্ঠী আই জামারে মারিলেই তফসিরে রুহুল বায়ানাত লিখি আল্লাহ মালুসি জামাই মাঝে বউরে বউর বড় গোষ্ঠী জামাই মারি ফেলি এবার জামার বড় গোষ্ঠী আর বউ বড় গোষ্ঠী বাসি দীর্ঘদিন যুদ্ধ চললে দোনো বংশ ধ্বংস হই একমাত্র কি এর কারণে সকল হরর কারণে ইতাল্লাহ সকল হরি বহুত বড় ডেঞ্জারাস মারাত্মক রোগ সকল হরর রোগ ইয়া তুম বাসি তাই ভালো সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কথা সংক্ষেপ করি দোয়া হাদিস সবার কথা ছিল কথা শেষ অল্প সময় মতো মাহফিল শেষ হবো তাহলে মোমেন কে হইলাম যে আল্লাহর নবী বলেন উম্মত প্রকৃত মুমিন সে ব্যক্তি যিনি ইয়াকুলু হালালান ওয়া ইয়ালবিসু হালালান যিনি হালাল খাবে হালাল পোশাক পরিধান করবে হালাল খাবে হালাল পোশাক গায়ে দেবে হালাল পুরুষেরটা পুরুষের জন্য মহিলারটা মহিলার জন্য হালাল হতে হবে আমার রাসূল বলছেন উম্মত ওই সমস্ত নারীর পর লানত যে নারীরা পুরুষের বেশ নিয়েছে ওই সমস্ত পুরুষের উপর লানত যে পুরুষের নারীর বেশ নিয়েছে এই আর ফলে হানমন্দ কি দের হানফুলুদের হানফুলু ফলে হানত কি দের হামফুলদের তারপর দিয়ে আতমধ্যে হাসহারুদের আতত তারপর দিয়ে আরো মাথা চুলটুলি কিও মোরক কাটিং বলে ঘর বডিকে করিয়ে দি না বুঝো তো ইয়া নাম দিয়ে দিবে নাম বলে বিটিএস নাম দিয়ে বলে বিটিএস নাজবিল্লাহ না খোদা আরো কি কি জিনিস দেখায় আল্লাহ করতে পারবে আজি আমার নবীর শরীয়ত অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনার দিন দুনিয়াহান কামিয়াব হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক আমাদেরকে বারংবার এলার্টমান করছেন বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামতকে কি করো স্মরণ করো কোন নিয়ামত আমার নবী তো আমরা আমার নবীর উম্মত হবার কারণে ইজ্জত কতটুকু বাড়ছে শুধু এইটুকু বলে শেষ করব কিতাব আর খুলবো না এটুকু বলে শেষ করব কথা অর্ধেক রয়ে গেছে ওই লাশ কোথায় কফিন সিন্ধুকের ভেতরে কফিন যেন এখন মারা গিয়েছে লাশ তরতাজা অথচ 1000 বছর আগের লাশ জোরে বলেন না সুবহানাল্লাহ অথচ কয় বছর আগে 1000 বছর আগের লাশ এখনো তাজা আছে কিতাবে উল্লেখ আছে উনি সিরকুল লিখেছে ওখানে লিখে দিয়েছে আমি দানিয়েল আলাইহিস সালাম নবীর উম্মত বলছি নবী বলছি আমার নাম দানিয়েল আমি মারা গেলে আমার দাদার নামাজ তোমরা পড়াইও না আমি কিতাবে শুনেছি ইন্নী জিতু ফি আলওয়াহে আমি কিতাবের মধ্যে পেয়েছি উম্মতে মুহাম্মদীর ফাজাইল উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল
নবীর উম্মত আলেমরাই নবীদের মতো তাদের সম্মান হবে। আল্লাহর নবী নূরুন নবী বলছে, উম্মত ইন্না লিল্লাহি মদিনাতান তাতাল আরশে, আরশের নিচে একটা আল্লাহর একটা মদিনা আছে, শহর আছে, টাউন আছে, সিটি আছে। আরশের নিচে একটা শহর আছে, ফিহা বাবুন, ওখানে একটা দরজা আছে, মিন মিসকিন ওয়া সারিন। ওই শহর আরশের নিচে শহর আল্লাহ বানিয়েছে মেশকে আম্বার দিয়ে বানিয়েছে। আমাদের শহরের মতো নয়, ক্লিন সিটি, গ্রিন সিটি, গন্ধলা হানো যায়। বিরাট বিরাট বাজার গেলে হইতে পারিবে, জাইমার গেড়ে দিয়ে বিরাট গেলে বেগিন হড়ে, ময়লা বেগিন হড়ে, সামনে না বাজে, এটা একটা মানুষ বাঁচিবার কুদরত আছে না। আল্লাহ নবী বলছেন, উম্মত আল্লাহ একটা শহর বানিয়েছে, আরশের নিচে শহর, ওটা আল্লাহ বানিয়েছে মেশকে আম্বার দিয়ে। একটি দরজা আছে, দরজা একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতা বারবার ইউনাদি নাদা মুনাদিন, এই ফেরেশতা বারবার ডাক মারতেছে, এ দুনিয়াবাসী, আলা মান যারা আলেমান ফাকাদ যারা রাব্বা। এ ওখান থেকে জান্নাতের নিচে আরশের নিচে একটা শহর আছে, একটা মদিনা আছে, একটা টাউন আছে। এটা আল্লাহ বানিয়েছেন মেশকে আম্বার দিয়ে। ওখান থেকে একজন ফেরেশতা ডাক মারে বলছে, সাবধান, শুনো শুনো শুনো, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের চেহারা দেখছে, ওই ব্যক্তি মূলত আল্লাহর কুদরতের জলওয়া দেখেছে। বলতেছিলাম বন্ধু, ওই কফিনের ভেতর লাশের পাশে সিরকুল লিখে আছে, ওখানে লিখে আছে, আমার মন চাই, ইন্নি আতমান্নি, আমার আশা হলো, আমার আকাঙ্ক্ষা হলো, আমার মনের খাহিশ হলো, আমার ইচ্ছা হলো, আমার একটা মনের আশা হলো, আমি মারা গেলে আমার জানাজা সল্লি আলাইয়া, আমার জানাজা পড়াবে উম্মাতুম মিন উমামিল মুহাম্মাদ, আমার নবীর উম্মতের মধ্যে কোন উম্মত আমি দানিয়েল আলাইহিস সালামের জানাজার নামাজ ইমামতি করবে। কফিনের ভেতরে সিরকুট লিখে ওনাকে শায়িত করালো সিন্ধুকে। 1000 বছর লাশ তাজা ছিল, 1000 বছর লাশ তাজা। কি জন্য রাখছে আল্লাহ? বলে উম্মতে মুহাম্মদ ওনার জানাজার নামাজ দিবে। সুবহানাল্লাহ। ফারুক আজমে আল্লাহর নবী সাহেব আবু মুসা আশআরীকে অর্ডার করলেন, তুমি গিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করবে, তুমি ইমামতি করবে। ওখানে সিরকুটে লিখে আছে, আমার জানাজার নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পড়াবে, তবে আমার কবর এমন জায়গায় কবর দিবে, এমন জায়গায় কবর দিবে, এমন ভাবে আমাকে কবরস্থ করবে, আমার কবর যেন পৃথিবীতে কেউ চিহ্নিত করতে না পারে, কবর যেন কেউ চিহ্নিত করতে না পারে। আবু মুসা আশআরী মদিনা থেকে ইরান আসলেন, জেবলে তুস্তর মধ্যে গেলেন, ওনার কফিন বের করে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়াইয়েছেন, রাত্রেবেলা নামাজ পড়িয়েছে, নামাজ উনি পড়ালেন, মুসল্লি নামাজ পড়িয়েছেন। জেলখানা থেকে 10 জন কয়েদির মাধ্যমে, জেলখানা থেকে 10 জন কয়েদি দিয়ে, যে কয়েদিদের জন্য ফাঁসি অর্ডার আছে, যাদের ফাঁসির অর্ডার আছে, এমন 10 জন কয়েদি দিয়ে খবর করলেন আর জানাজার নামাজ দিলেন। জানাজার নামাজ দিয়ে ওনাকে তারা দাফন করলেন, পাহাড়ের পাদদেশে দাফন করে দিয়েছে। আর যে 10 জন কয়েদি দিয়ে কাফন দিয়ে কবর করেছিল, জানাজা পড়িয়েছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরা তো ফাঁসির আসামি, ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে আল্লাহর নবী দানিয়েলের
খবর কোথায় কেউ জানে না। আমরা সেই উম্মত, লাস্টে বলবো, আমরা সেই উম্মত যারা যাদের ইজ্জত নবীরা দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু আর ঘরের বেড়ি ইজ্জত দেন না। সম্মান নিজে নিতে জানছি না। আপনি জানতে জানলে আপনাকে ইজ্জত করবে। সম্মান নিতে জানতে হবে, সম্মান দিবে, সম্মান পাবেন। গিভ এন্ড টেক। আপনি দিলে আপনি পাবেন, আপনি দিলে আপনি পাবেন। শেষ কথা, একেবারে একটার গড়ে কাটা একটা পার হয়ে গেছে। শেষ কথা হলো ভাইজান, আমার নবী আমাদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার দয়াল নবীকে আমাদের জন্য কি বানিয়েছে? রহমত বানিয়েছে। এমন রহমত বানিয়েছে, হাদিস শরীফ কিতাবে আছে, আমি কিতাব খুলবো না, কিতাবুল ফাতনের হাদিস মিশকাতের। আমার রাসূল বলছে সাহাবে কেরাম আছে, আপনাদের মতো সাহাবে কেরাম বসা আছেন। আমার নবী সাহাবে কেরামদেরকে হঠাৎ করে আমার নবীর কাছে উম্মতের কথা মনে পড়ছে। উম্মতের আমার রাসূল পাক বলছেন, সাহাবা আইয়ুল খালকে আজাবু ইলাইকুম ঈমানান। উম্মত, তোমাদের মধ্যে পৃথিবীর কার ঈমান দামি বলে মনে হয়? কার ঈমান দামি? সাহাবায়ে কেরাম বলছেন আল মালায়েকা, বলে ফেরেশতাদের ঈমান দামি। আমার রাসূল বলছেন না। কেন তাদের ঈমান দামি হবে? তারা তো সব সময় আল্লাহর সামনে আছে। ওহুম ইনদা রাব্বিহিম, এরা আল্লাহর সাথে আছে, এদের ঈমান দামি না? তখন সাহাবায়ে কেরাম বললেন, তাহলে নবীদের ঈমান দামি? আমার রাসূল বলছে, হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদের ঈমান দামি কেমনে হবে? এরা তো আল্লাহর অর্ডারে চলে। কাত উনজিলা ইলাইহিমুল ওহিয়া, আল্লাহ তাদেরকে ওহী দিয়েছে, আর আল্লাহর অর্ডারে চলে, আল্লাহর অর্ডারে চলে, এটা দামি না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাহনু, তাইলে আমাদের ঈমান দামি। এটা ফজিলতের জুজি। আমার রাসূল বলছেন, উম্মত, সেটা আমি মানলাম না। তোমরা তো সবসময় আমার সাথে আছো, তোমরা অনেকে আমার উপর ঈমান এনেছো, আমাকে দেখে দেখে ঈমান এনেছো, ঠিক না? আমার নবী কখনো চন্দ্র দুটুকরা করছে, এইটা দেখে ঈমান এনেছে, ঠিক না? আবু জাহেলের ছেলে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি নবী দাবি করেন তাহলে ওই খেজুর গাছকে বলেন, ওই খেজুর গাছকে ডাক দেন, আপনার ডাকে খেজুর গাছ আসলে তাহলে আমি আপনাকে নবী মানব। আমার রাসূল বলছেন, আমি না, তুমি গিয়ে বলো, ইয়া আইয়াতুহান নাখলা, এই খেজুর গাছ তোমাকে নবী ডাকতেছে, তুমি গিয়ে বলো। সুবহানাল্লাহ। अर्श फलक सैरों की रब से मुलाकातों की, नूर से नूर मिल गया है वास्तव में परदानती। ए मिलन है मुझे बाकु जरा देख ले, नूर नला नूर, नूर नला नूर है। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या रसूल अल्लाह को है मेरे हाथ के अंदर है क्या? सुनते ही कंकरिया इल्लल्लाह बोल उठा, नूर नला नूर, नूर नला नूर है। सुभान अल्लाह। अबू जहल खोजे, আবু জাহেল আদত কি আছে হো, আর নবী হযে তোমার হাতে কি আছে আমি বলবো না, বরং তোমার হাতে যা আছে তারা বলবে আমি কে। সুবহানাল্লাহ বলেন। হাতের পাথরে কলমা পড়েছে, ঠিক কি না? আরে জগ মে জব আয়ে মুহাম্মদ इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। अरे तूने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। अल्लाह नबी बोलें, ए इब्ने अबू
খেজুর গাছকে তুমি গিয়ে বলো নাকি আমি ডাকছি। জাত আশজারাতুন সাজদাতান, ওই খেজুর গাছ উঠে নিজে নিজে উঠে, দুই লানা দিয়ে নিজে উঠলেন, হেঁটে হেঁটে এসে তমসি আলা সাকিন বিলা কদমি, কোনো পা নাই, নিজে নিজে হেঁটে এসে আমার নবীর কদমে সাজদাতান সেজদা দিয়েছে। গাছে সেজদা দিয়েছে, ঈমান এনেছেন আমার নবীকে সাহাবা ইকরাম দেখে দেখে ঈমান আনলেন, ঠিক না? আর চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ। আরে বন জঙ্গল আরে বাঘ হরিণ মনে আনতে সুখের বিন, আপনার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জাল, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জাল। চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গুনে নবী আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিক রাসূল পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের তরজমাটা শেষ করে দিব আমি। তো রাসূল বলছেন, সাহাবা আমি তোমাদের কথা বলছি না, তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান এনেছো। আল্লাহর নবী বললেন, এ সাহাবা আমি বলছি এমন উম্মতের কথা, এমন উম্মতের কথা বলছি যারা এখনো দুনিয়া আসে নাই, ইয়াতি মিন বাদিকুম তোমাদের পরে আসবে, লাম ইয়ারানি আমি নবীকে তারা দেখবে না, আমাকে না দেখেও তারা আমার প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে দেখবে না, না দেখে ঈমান আনবে, না দেখে। আমরা নবী দেখেছি, সাহাবা দেখেছি, দেখি নাই, কিন্তু না দেখে ঈমান এনেছি। এজন্য আমার রাসূল বলছেন, তোবা লিমার রানি, যে আমি নবীকে দেখেছে তার জন্য একটা খুশি, ও তোবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যে নবী আমাকে দেখে নাই, আমাকে না দেখে ঈমান আনবে তাদের জন্য 7 বার সুসংবাদ, একবার না 7 বার। সুতরাং তৈব ইসলামিক ফাউন্ডেশনের ভাইরা মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন, আপনাদেরকে নবীর বয়ান শুনিয়েছেন, এদের জন্য দোয়া করতে হবে কিনা? যারা টাকা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সবাই আজকে ধন্য। আপনার অর্থ, আপনার কাজ, আপনার সময় আপনি নবীর জন্য দিয়েছেন, এটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কি না? কথা বলে। সুতরাং কথা দীর্ঘায়িত করব না, এখানে আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে, দোয়া করবেন। নাজিরপাড়া মডেল সমাজ সাজানোর জন্য সভাপতি পদে দোয়াত কলম মার্কায় আপনাদের সালাম দিচ্ছে অ্যাডভোকেট এনামুল হক এনাম ভাই। তো ওনাকে দেখবেন, যোগ্য মানুষকে সম্মান দেওয়া দরকার আছে, যোগ্য মানুষ যেন সম্মানিত হয়। যোগ্য মানুষ চেয়ার আসলে উনি আপনাদেরকে ইজ্জত করবে, ঠিক কিনা?